সৎ ভাই বোন নোয়া এবং নিক তাদের ভালোবাসার পূর্ণতা কি এই লাস্ট পার্টে পাবে? যদি তারা এটা পেয়ে থাকে তাহলে সেটা তারা কিভাবে পেল এত ভুল বোঝাবুঝির মাধ্যমে? আর সবকিছু জানবো ইয়োর ফল্টের লাস্ট পার্ট অর্থাৎ আওয়ার ফল্টে। তাহলে চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় নোয়াকে দেখিয়ে। তার প্লেন ডিলে হওয়ার জন্য সেই এয়ারপোর্টে শপিং মলে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে নিকের একটা ম্যাগাজিন দেখতে পাই, আর তাতে লেখা ছিল ল্যান্সটারের উত্তরাধিকারী জয় করেছেন লন্ডনকে। নোয়ার সাথে ব্রেকআপ হয়ে 4 বছর হয়ে গিয়েছে। এরপর নোয়া দোকান থেকে বড় একটি চকলেট কিনে চকলেট নিয়ে এসে প্লেনে উঠে যায়। সেখানে দুর্ঘটনাক্রমে এক ছেলের সঙ্গে ধাক্কা খায়। ছেলেটির নাম ছিল সাইমন, কিন্তু ভালো ব্যাপার হলো তার পরনে পরা কাপড়টি ছিল কফি রঙের, তাই দাগটা তেমন চোখে পড়েনি। বিমান থেকে নামার পর সাইমন নোয়াকে প্রস্তাব দেয় যেন তার সাথে ট্যাক্সি ভাগাভাগি করে নোয়াকে লিফট দিতে পারে। সে আরো কিছু সময় তার সঙ্গে থাকতে চায়, কিন্তু নোয়া জানায় যে তার এক বান্ধবী তাকে নিতে এয়ারপোর্টে আসবে। একে অপরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় সাইমন বলে, পরের বার দেখা হলে তুমি আমাকে কফি খাওয়াইও। এরপর নোয়া সেখানে একটি লাল রঙের রেসিং কার দেখতে পায়। সে মনে মনে ভাবে হয়তো নিক তাকে নিতে এসেছে। তা আসলে হয় না। ওই সময় জেনা আসে এবং নোয়াকে বলে যে সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে আর জেনা আনন্দে ভরে ওঠে। কিছুক্ষণ পরে জেনার ব্রাইডমেড এর জন্য কাপড় বিতরণ করা হচ্ছিল, কিন্তু নোয়া তার পোশাকটা পছন্দ করে না, কারণ তার পোশাকটা ছিল ব্রাইডমেড এর থেকে অন্যরকম দেখতে। তাই সে জেনাকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি লুকাচ্ছ? কিন্তু জেনা তাকে ইগনোর করে। তুমি কি আমাকে মেড অফ ব্রাইড বানাতে চাচ্ছ? তাহলে বেস্ট ফ্রেন্ড কি হবে? তখন জেনা বলে, তুমি জানো আমাদের দুজনের বেস্ট ফ্রেন্ড কে। কিন্তু এতে নোর মত ছিল না। সে বলে, আমি আবারও নিককে কিস করতে চাই না। কিন্তু জেনা বলে, এমন কিছুই হবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এইদিকে আরেকটি বিশেষ প্ল্যান করে নিক তার শহরে পৌঁছায়। নোয়া বসে বই পড়ছিল। বই শেষ করে সে খেয়াল করে যে প্রি ওয়েডিং শুরু হয়ে গিয়েছে আর সবাই সাদা পোশাকে এসেছে। এইদিকে জেনা নোয়ার জন্য একটি সাদা পোশাক রেখেছিল। সে রেডি হয়ে নিচে নেমে আসে। এইদিকে নিকেরও ড্যাশিং লুকের এন্ট্রি হয়। তাকে দেখে তো নায়িকা পুরাই ফিদা, কিন্তু বেচারি নায়িকা নিককে দেখে ভেতর ভেতর কেঁপে ওঠে এবং কাঁচের দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর পার্টিতে জেনা নোয়াকে তার চাচার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা কথা বলতে থাকে, কিন্তু নোয়া মনোযোগ দিতে পারছিল না, কারণ প্রাক্তনকে দেখে সে নার্ভাস হয়ে গিয়েছিল। তবুও সে জেনা চাচাকে জানায় তার কাজের অভিজ্ঞতা এবং জীবনের গল্প। এই সময় পেছন থেকে নিক এসে জেনার চাচাকে শুভেচ্ছা জানায়, কিন্তু নোয়াকে ইগনোর করে যেন তাকে চেনেই না। এতে নোয়া প্রচন্ড অস্বস্তি বোধ করে। এইদিকে লুকা এবং লায়ন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত থাকে। তখন নোয়া এসে লায়নকে বলে, জেনা তোমাকে কাছিদের সাথে ছবি তুলতে ডাকছে। এরপর লুকা নোয়াকে জিজ্ঞেস করে এত কিছুর পরও কেন সে তার সাথে যোগাযোগ রাখেনি। নোয়া বোঝানোর চেষ্টা করে যে তাদের সম্পর্ক সম্ভব নয়, কারণ তার ভাই নিকের খুব ভালো বন্ধু। ফ্যামিলি ফটো তোলার পর রাফেল এসে নোয়াকে বলে, আমাদের এখন দেখা হচ্ছে কারো বিয়েতে আর না হয় শ্রাদ্ধতে। যা শুনে নোয়া বলে, আমি রেস্টুরেন্টের কাজের জন্য ছুটি পাই না, আর এই বয়সে মানুষ শুধু বিশেষ সময় দেখা করে। এরপর আবারও নিকের ড্যাশিং লুকের এন্ট্রি দেখায়, কিন্তু নিক এমন ভাব নিয়ে নোয়াকে পাশ কাটিয়ে যায় যেন সে তাকে চেনেই না। অবশেষে শুরু হয়ে যায় বিয়ের আয়োজন। সবাই বিয়ের জন্য একটি রিসোর্টে যাচ্ছিল। সবাই যে যার মতো করে গাড়িতে উঠে যায় আর নোয়াকে নিকের সাথে যেতে বলা হয়, কিন্তু নোয়া তা চাচ্ছিল না। আর কোনো বিকল্প না থাকায় নোয়াকে নিকের গাড়িতে উঠতে হয়। শুরু থেকে পরিবেশটা ছিল অসুস্থকর এবং খুবই অদ্ভুত। সময় কাটানোর জন্য নোয়া গান চালায় আর দুজন একে অপরের দিকে তাকিয়ে আছে লজ্জা এবং আকর্ষণ ভরা চোখে। তারা নিজেদের পারফিউম নিয়ে খেলা করতে শুরু করে। গন্ধগুলো যেন তাদের এক অদ্ভুত টান তৈরি করছিল। এরপরও দুজন দুজনের সাথে কোনো কথা বলছিল না। এরপর তারা রিসোর্টে পৌঁছায়। সেখানে ব্রাইড অফ অনার এবং বেস্টমেন্ট হিসেবে নোয়ার নিককে কাছাকাছি আসতে হয়। এরপর রাতে হয় একটি ডিনার পার্টি। বিয়েতে নোয়ার নিককে সবসময় এক জায়গায় রাখার প্ল্যান করা হয়। সেখানে নীল রঙের গোলাপ ফুল দেখে অনেকেই অবাক হয়ে বলে, আমি কখনো নীল রঙের গোলাপ ফুল দেখিনি। আসলে দ্বিতীয় পার্টে নিক নোয়াকে নীল রঙের গোলাপ দিয়ে বিয়ের প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু সেই সময় নোয়া বাসায় ছিল না। এই কাহিনী বুঝতে হলে অবশ্যই দ্বিতীয় পার্টটি দেখতে হবে, আর দ্বিতীয় পার্টটির সাথে কিন্তু পার্ট 1ও দেখতে হবে। আর এই দুটোই আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যাই হোক, গল্পে ফিরে আসি। খাওয়ার সময় সুযোগ পেয়ে জেরেমি তার মায়ের ওয়াইন চুপি চুপি খেয়ে ফেলে। নোয়া তখন নিককে কিছু বলতে চায়, কিন্তু নিক তাকে ইগনোর করে লুকার সঙ্গে কথা বলতে শুরু করে। তার ওয়ার্কশপ এবং জীবনের নানা ঘটনা নিয়ে কথা বলছিল। কিছুক্ষণ পর লুকা লক্ষ্য করে নিকের হাতে একটি ট্যাটু আছে। সেখানে লেখা ছিল, তুমি আমার। নিক বলে, যুবক বয়সে অনেক ভুল করেছি। আর লুকা হাসতে হাসতে বলে, আমিও করেছি। সে তার আগের প্রেমিকাদের নামের ট্যাটু দেখায়। বিয়ের দিন সবাই আনন্দে ভরে ওঠে। অনুষ্ঠান শুরু হলে পুরোহিত কিছু কথা বলে। লায়নের চোখে পানি চলে আসে এবং জেনাকে বলে, আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছি, সুখে দুঃখে সবসময় পাশে থাকবো। জেনাও একইভাবে উত্তর দেয়। এই রোমান্টিক মুহূর্তের পর তারা একে অপরকে চুমু খায় আর ফুলের তোড়া ছুঁড়ে ফেলে। আর নোয়া
সেটি ধরে ফেলে। নিক লায়নকে জিজ্ঞেস করে, তুমি জেনাকে হানিমুনে নিয়ে কোথায় যাচ্ছ? লায়ন বলে, আমরা একটা দ্বীপে যাব, সেখানে এক ঝর্ণার কিছু ফ্যান্টাসি পূরণ করব। সে মজা করে একটু বেশি বাড়াবাড়ি করে বলে, যা শুনে জেনার বাবা রেগে গিয়ে বলে, আমার মেয়ের প্রতি একটু সম্মান দেখাও। নিক বলে, ওইসব সম্ভব নয়, ঝর্ণার পানি তো মানুষ আহত হয়ে যায়, কারণ উপর থেকে ঝর্ণার প্রবাহ অনেক বেশি তীব্র থাকে। এরপর নবদম্পতি নাচতে শুরু করে, আর কিছুক্ষণ পর বর কনের বন্ধুদের নাচ শুরু হয়। নিক চেষ্টা করে নোয়ার কথা না ভাবতে, আর নোয়াও চেষ্টা করে বন্ধুর বিয়েতে হাসি খুশি থাকতে, কিন্তু নোয়ার বান্ধবী জেনা তাদের একসাথে নাচতে বাধ্য করে এবং তাদের দুজনকে হাসতে বলে, কারণ জেনা আর লায়ন চাচ্ছিল নিক আর নোয়া আবারও এক হয়ে যাক। সেখানে নাচতে নাচতে নোয়া আর নিকের মধ্যে প্রথমবারের মতো কথোপকথন শুরু হয়। এরপর সিন কাট হয়ে চলে যায় বেডরুমে, যেখানে নোয়া আর নিক রোমান্স করছিল। তারা দুজন একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল। 4 বছরের দূরত্ব যেন এক মুহূর্তেই সবকিছু শেষ করে দেয়। সেই রাতটা তারা ঘনিষ্ঠ ভাবেই কাটায়। পরের দিন সকালে তাদের ঘুম ভাঙলে নিক নোয়ার সঙ্গে কথাই বলে না। সে তার জামা কাপড় পরে চলে যেতে চায়। আসলে এখানে নোয়া ভেবেছিল তাদের সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে, কিন্তু তেমনটা কিছুই হয় না। তখন নোয়া নিককে বলে, তোমার দাদার কবরস্থানে আমি তোমার লেখাটা দেখেছিলাম, যেখানে লেখা ছিল তুমি সবসময় আমার অন্ধকারের আলো হয়ে থাকবে। যা শুনে নিক বলে, এতদিনের বৃষ্টির পানিতে হয়তো সেটা মুছে গিয়েছে। নোয়া তাকে জানায় এখনো সেই লেখাটা মুছে যায়নি, কিন্তু নিক খুব অভিমান করে বলে, তুমি জানো আমি এখনো চোখ বন্ধ করলে কি দেখতে পাই? চোখ বন্ধ করলে আমি তোমাকে আর সেই ছেলেটিকে দেখতে পাই। আসলে সে মাইকেলের কথা বলছিল, যে ছেলের জন্য নিক আর নোয়ার রিলেশন ব্রেকআপ হয়ে গিয়েছিল। নিক চলে যেতে চাইলে নোয়া বলে, আলোটা নিভিয়ে দিও। এটা শুনে নিক বলে, তুমি কি এখন আর লাইট জ্বালিয়ে ঘুমাও না? উত্তরে নোয়া জানায়, আমি এখন আর আলো জ্বালিয়ে ঘুমাই না, পুরনো সব অভ্যাসের ভয় আমি ছাড়তে পেরেছি। পরের দিন সকালে সে তার বিশ্ববিদ্যালয়ে যায়। সেখানে গিয়ে সে তার ডিগ্রি সার্টিফিকেট কালেক্ট করে। এরপর সে নানা ধরনের কাজ করতে শুরু করে, কখনো ডেলিভারি, কখনো সান ট্র্যাকিং, কখনো ক্যামেরায় কাজ করে, কখনো কখনো ফায়ার বিলিং করে। কিন্তু প্রতিটা কাজে কোনো না কোনো সমস্যা দেখা যায়। ফায়ার বিলিং করার সময় এক সময় পড়ে যে প্রচন্ড পরিমাণ আঘাত পায়, ফলে সে কাছের একটা হাসপাতালে যায়। অন্যদিকে মাইকেল তার বসের সঙ্গে কথা বলে। বস জিজ্ঞেস করে, তুমি মানসিক স্বাস্থ্য বিভাগে কতদিন ধরে কাজ করছো? আসলে তার বসের কাছে মাইকেল একটি বিষয় গোপন রেখেছিল, যা ছিল বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় সে নোয়ার সাথে অনুচিত আচরণ করেছিল। এই বিষয়টি তার বস জেনে যায়, তাই সে তাকে আর কাজে রাখতে চাচ্ছিল না। মাইকেল তার বসকে আশ্বস্ত করে আর বলে, এরকম আর কখনোই হবে না। কিন্তু তার বস তাকে বলে, এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে। অফিসে নিক চিন্তামগ্নই ছিল। সে কিছু কর্পোরেট কর্মকর্তার সঙ্গে মিটিং করছিল। সেখানে সে বলে, 3 বছর আগে আমার দাদা মারা গিয়েছে। এখন কোম্পানি নানা অর্থনৈতিক সমস্যায় পড়েছে। এখন পরিবর্তনের সময় এসেছে, নতুন পরিকল্পনা করতে হবে। সে জানায় অভিযোজন আর নতুন কৌশলে তাদের কোম্পানিকে টিকিয়ে রাখতে পারবে এবং তা সফল করে তুলতে পারবে। পরের দিন নোয়া গাড়িতে বসেছিল। হঠাৎ ঘুরে দেখে একটা মোটরসাইকেল আরোহী তাকে ইশারা করে গাড়ির দরজা খুলতে বলে, কিন্তু নোয়া মাঝের আঙুল তুলে দেখায় এবং সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে সেই ছেলেটি আসলে সাইমন ছিল। এইদিকে নোয়ার আরেকটা চাকরির ইন্টারভিউ ছিল। সেখানে গিয়ে সে দেখে তার নতুন বস একটি রোবট ঠিক করছে। ঘুরে তাকাতে সে বুঝতে পারে এ তো সেই সাইমন। যা দেখে নোয়া বলে, তোমাকে তো অনেক চেনা চেনা লাগছে। এটা শুনে সাইমন বলে, হ্যাঁ, তোমার সাথে একবার আমার প্লেনে দেখা হয়েছিল, আর একবার ট্রাফিক জ্যামে যখন তুমি আমাকে মিডল আঙ্গুল দেখাচ্ছিলে। এটা শুনে নোয়া অনেক লজ্জিত বোধ করে। নোয়া সঙ্গে সঙ্গে ক্ষমা চায় তার আগের অভদ্র আচরণের জন্য এবং সেখান থেকে চলে যায়। এদিকে লায়নের কল্পনা বাস্তবে রূপ নাই। তারা হানিমুনে সেই ঝর্ণাতে গিয়েছিল এবং সেখানে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু জেনা এতে রাজি ছিল না। এইদিকে নিক সময় কাটাচ্ছিল সুফিয়ার সঙ্গে। তাদের দিকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা এখন একসাথে থাকে। তখন সুফিয়া নোয়ার বিষয়ে জানতে চায়। তখন নিক বলে, হ্যাঁ, তার সাথে আমার বিয়েতে দেখা হয়েছিল, কিন্তু আমি তার সাথে কোনো কথা বলিনি। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাইমন